সুন্দর বানাইছে কেটা? আল্লাহ। ওটা বানায় আল্লাহ পাক করছে কয়টা? 100টা ভাগ করিয়া আল্লাহ পাক 99টা রাইখা একটাকে করছেন আলাদা। 100 ভাগের 1 ভাগকে আলাদা করে মধ্যখান দিয়ে কাইটা করছে অর্ধেক অর্ধেক। 1 ভাগের 2 ভাগ, এই 2 ভাগ করে অর্ধেকটা দিয়ে আল্লাহ পাক তামাম পৃথিবী বানাইছেন, আর অর্ধেকটা দিয়ে একা ইসু আলাইহিস সালাম বানাইছেন। এবার বলেন তো ইসু আলাইহিস সালাম কেমন সুন্দর। যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখা ওই জমানার মিশরের মহিলারা তারা ফলের পরিবর্তে হাতের আঙ্গুল করে ফেলছে। আয়েশা সিদ্দিকা বলেছেন যে জমানার মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাতের আঙ্গুল করে ফেলছে, তারা যদি আল্লাহর হাবিবকে তাজব দেখতে তাদের কলিজা কাইটা ফেলাই। ও আলেম ওলামা কেরাম এখানে বসা আছে, কি দিয়ে বোঝাবো? আর ইউসুফ আলাইহিস সালামকে যারা দেখছে তারা হাতের আঙ্গুল কাটছে। ইমান নসিব হয় নাই, হাতের আঙ্গুল কাটছে। ঠিক না বেঠিক? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখছে তারা ঈমান আনছে, কলিজাও কাটাইছে। ঠিক কিনা বলেন? ঈমান আনছে, কলিজা কাটাইছে। ঠিক কিনা বলেন? আব্দুল আজিজ মুহাদ্দিস বাহিদ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহ পাক 100 ভাগে ভাগ করে অর্ধেকটা 1 ভাগের অর্ধেকটা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বানাইছে, আর অর্ধেকটা দিয়ে তামাম পৃথিবীকে বানাইছে। আর আল্লাহ পাকের কাছে রয়েছে কয় ভাগ? যে এই 99 ভাগ সুন্দর পুরাটা দিয়ে আল্লাহর হাবিবকে বানাইছে। এবার বলেন তো আল্লাহর হাবিব কত সুন্দর হবে। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত খুশি না বেজা? আর আসতে খুশি না বেজা? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি হয় তাইলে তার ঠিকানা হবে কোথায়? আর আসতে জি উম্মতের খাতায় নাম থাকলে ঠিকানা জান্নাত। আর রাসূল যদি বলে আমার উম্মত না, হ্যাঁ? আপনারা রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন? রাসূলের জন্য মহব্বত আছে? আছে না? এবার জিজ্ঞেস করতে চাই, রাসূলকে কোনোদিন কি পানি পান করাইছেন? খানা খাওয়াইছেন? নাস্তা আঙ্গুলে ধরে হাঁটাইছেন? গোসল করাইছেন? ঘুম করাইছেন? মাথায় হাত দিয়ে আদর করছেন? কোনদিন কিছুই করেন নাই। আমার নবীর আপন চাচা আবু তালেব রাসূলকে তুলে নেয়নি, আঙ্গুলে ধরে হাঁটাই নেই, ঘুম করাই নেই, খানা খাওয়াই নেই, নাস্তা খাওয়াই নেই, গোসল করাই নেই, মাথায় হাত দিয়ে আদর করে নেই। এবার ফতোয়া আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আবু তালেবের ঠিকানা কই? আরে আপন চাচা তো কোথায় ঠিকানা? কোথায় ঠিকানা? আপন চাচা ঠিকানা জাহান্নাম। তার কারণ হলো চাচা ঠিক উম্মত না। এবার কি বাংলা ভাষায় বুঝাতে পারলাম? ব্লাড কানেকশন আছে, উম্মতের কানেকশন নেই। আরেকজন ব্যক্তি মক্কা নগরীতে বাড়ি নাই, গান নাই, বাপ দাদা সদ্য গোষ্ঠীর কোনো খোঁজ খবর নাই, সবচাইতে নিম্ন শ্রেণীর গোলাম, নিম্ন শ্রেণীর গোলাম। আমাদের দেশে বলে কালা তো কালা, সাজ্জইবার সালা। আবার আমাদের দেশে আরেকটা কথা আছে, কালো যদি হয় চেহারার ফিসকানি অনেক সময় ভালো থাকে, কথা কয় না? মুদ্রই বলে কালো হইলে কি হবে, চেহারার ফিসকানি ভালো। কথা বলেন? ফজলকে বানালেন ডাল ডিউ সলসা টিবুডা নাকের সেন্টার টিকলি। আবার আমাদের আব্দুল খালেক সৈয়দপুরি সাহেবের মতো ব্যক্তি দেওয়া যাবে না, পুতলায় কথা কয়। বলেন এবার কতদিন মুসলিমের সম্মান কত? মসজিদ নববীর মুয়াজ্জিন পাল্টাইছে মুসল্লিদের পরামর্শে, নতুন মুয়াজ্জিন শেষ রাত্রে বেলা আজান দিছে, আর মুসল্লিরা খুশিতে বাগবাগ, সবাই মসজিদে এসে নামাজের জন্য অপেক্ষা করতেছে। অনেক সময় পার হয়ে যাচ্ছে, নামাজের টাইম হয় না। জিবরাইল আমিন এসে রাসূলকে জিজ্ঞেস করে, হুজুর আজকে মসজিদে নববীতে আজান হইল না যে? ঘুমাইছেন মনে। আমি যদি ওই জায়গায় উপস্থিত থাকতাম, জিবরাইলকে জিজ্ঞেতাম, তুমি মনে হয় সিটাং আসলা। এত সুন্দর
আজান হয়েছে, তুমি আজান শুনলা না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল কও কি আজকে আজান তো বড় সুন্দর আজান হয়েছে, আজানের আওয়াজ খুব বড়, চতুর্দিকে আজানের আওয়াজ ছড়াই বসছে, তুমি কও কি আজান হয় না? জিবরাইল আমিন বলে, আমাকে বইলা লাভ নেই, আমি আসি নাই, আমাকে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইছে আজকে কেন আযান হলো না। তার কারণ হলো নিশ্চয়ই বেলাল আযান দেয় নাই। যতক্ষণ বেলাল আযান না হবে আল্লাহ আরশ পর্যন্ত আযানের আওয়াজ পৌঁছবে না। ঠিক কিনা বলেন? এই বেলালের ঠিকানা কোথায়? জান্নাত। তার কারণ হলো উম্মতের কানেকশন। বেলাল উম্মতের কানেকশন লাগাইছে, আর আপন চাচা উম্মত হয়নি, ঠিকানা কোথায়? তাহলে শেষ কথাকে আপনাদেরকে বুঝাইতে পারলাম, রাসূলের সঙ্গে উম্মতের কানেকশন যার থাকবে তার ঠিকানা হবে জান্নাত। উম্মতের কানেকশন নাই, রাসূল মদিনার রওজা শরীফ থেকে বলছে আমার উম্মত না, ঠিকানা কই? জি, জাহান্নাম।